আজকে পাঙ্গাস মাছের পাতুরি রান্না করব। আর এইভাবে পাঙ্গাস মাছের পাতুরি রান্না করলে যে খায় না সেও বারবার খেতে চাবে, এতটা মজা হয়। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করেন না তারা এইভাবে একবার হলো ট্রাই করে দেখতে পারেন, অনেক মজা হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে পাঙ্গাস মাছের পাতুরি রান্না করে দেখাবো। আর এমনভাবে পাঙ্গাস মাছের পাতুরি রান্না করব একটুও গন্ধ করবে না, খেতে অনেক মজা লাগবে। এর জন্য প্রথমে হচ্ছে গাছ থেকে টাটকা টাটকা পুঁই শাকের পাতা তুলে নিচ্ছি। আর এইখানে হচ্ছে পুঁই শাকের পাতাটা বড় বড় পুঁই শাকের পাতা লাগবে। আর এই তো আমি বড় বড় পুঁই শাকের পাতাই তুলে নিচ্ছি। এখানে তো আমি 6টার মতন পাতা তুলে নিয়েছি। আর এখন পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। আর তারপরে এদিক দিয়ে হচ্ছে কিছু মশলা নিয়ে নিয়েছি। আদা নিয়ে নিয়েছি 2 চামচের মতন। তারপরে এখানে নিয়ে নিয়েছি 6-7টার মতন শুকনা মরিচ। আর তার সাথে নিয়ে নিয়েছি 4টা পেঁয়াজ কুচি আর 2টা রসুন পুরাটা ছিলে নিয়েছি। এখন এগুলো সব হালকা একটু তেলের উপরে ভেজে নিব। এর জন্য এখানে প্রথমে সয়াবিন তেল দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে হালকা একটু ভেজে নিলাম। তারপরে এখন আদা কুচিটা দিয়ে দিয়েছি, দিয়ে আরেকটু হালকা ভেজে নেওয়ার পরে শুকনা মরিচটা দিয়ে দিচ্ছি। শুকনা মরিচটা দিয়ে সবগুলো হালকা বাদামি কালার করে ভেজে নিব। আর এরপরে উঁচু করে 1 চামচ জিরা দিয়ে দিলাম। জিরাটা দিয়ে ভালো করে মশলার সাথে এখন ভেজে নিব। তারপরে এখন নামিয়ে নিব। আর এটা মশলাটা পোড়ানো যাবে না, নাছাড়া কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। তারপরে এই তো এখন সব ভেজে নেওয়া শেষে এখন শিলপাটায় বেটে নিব। আর এখানে হচ্ছে শুকনো মরিচের বুটাটা আগে ফেলে দিচ্ছি। তারপরে এখন ভালো করে সবগুলো মিহি করে বেটে নিতে হবে। আর এদিক দিয়ে এই তো বড় সাইজের একটা হচ্ছে মানে 1 পিস পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি। আর এটাকে সুন্দর করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি। আর এই মাছটা সাইজে অনেক বড়ই ছিল। তারপরে এখন সেই আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে এখন ভালো করে মাখিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। আর এভাবেই সব কিছু 2 পাশে মাখিয়ে নিচ্ছি। আর মাখিয়ে নেওয়ার পরে এখানে একটু উপর দিয়ে অল্প করে হলুদের গুঁড়া, অল্প করে মরিচের গুঁড়া আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। তারপরে আবারও একটু মাখিয়ে নিব মশলার সাথে। তারপরে অপর পাশেও আবারও ঠিক একইভাবে অল্প একটু হলুদের গুঁড়া, তারপর অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে তারপর লবণ দিয়ে আবারও হচ্ছে মেখে নিব। আর এরপরে আবারও ভালো করে এখন মাখিয়ে নিচ্ছি। আর এভাবে কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পরে এখন কড়াইয়ে পাতাগুলো সব বিছিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি আগে কোনো তেল দিইনি। আর এখন ভালো করে পাতাগুলোকে বিছিয়ে দিচ্ছি। আর পাতাগুলো ফ্রিজে রেখেছিলাম দেখি এরকম একটু দাগ হয়ে গিয়েছে গায়ে। তারপরে এই তো মশলাগুলো সব এখন ভালো করে দিয়ে এখন পাতার উপরে বসিয়ে দিলাম মাছটাকে। তারপর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি মাছটা সিদ্ধ হওয়ার জন্য। তারপরে উপর দিয়ে আবারও হচ্ছে পুঁই শাকের পাতা দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে ঢেকে দিচ্ছি। আর সব শেষে এখানে 1 চিমটির মতন লবণ দিয়েছি পুঁই শাকের জন্য, দিয়ে এখন ভালো করে ঢেকে নিয়েছি। আর এর মধ্যেই তো মাছের থেকে অনেক পানি ছেড়ে দিয়েছে। তারপরে এখন মাছটাকে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে এখানে হচ্ছে 3 টেবিল চামচের মতন সয়াবিন তেল দিয়েছি। এখন সয়াবিন তেলটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম। এরপরে একটা লোহার কড়াই নিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখানে আবারও অল্প একটু তেল দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে এখন হচ্ছে ভালো করে রান্না করে নিচ্ছি। আর এই তো এখানে অল্প একটু পানিও দিয়ে দিয়েছিলাম মাছটা সিদ্ধ হওয়ার জন্য। তারপরে এই তো মাছটা রান্নার শেষের দিকে পানি একদম শুকিয়ে এসেছে আর তেলগুলো বের হয়ে এসেছে। আর মাছটা একদম সুন্দর ভাজা ভাজা হয়েছে। আর এই সময় এত সুন্দর একটা ঘ্রাণ বের হবে। আর এই তো এখন হচ্ছে আবারও একটু উল্টে দিব। আর মাছটা রান্না করা শেষ, দেখতেই তো পাচ্ছেন মাছটা একাই খুলে যাচ্ছে। তারপরে এই তো এখন হচ্ছে নামিয়ে নিব। আর নামিয়ে নেওয়ার পরে গরম গরম এখনই খেয়ে নিব। আর দেখতেই তো পাচ্ছেন দেখতে কি সুন্দরই না লাগছে, খেতে আরও বেশি মজা হয়েছে। এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, সবাই পছন্দ করবে। আমিও আগে কোনো সময় পাঙ্গাস মাছ খেতাম না, কিন্তু এখন আমার কাছে এইভাবে রান্না করলে এতটা মজা লাগে, আমি প্রায় সময় এইভাবে পাঙ্গাস মাছের পাতুরি রান্না করে খাই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।